হাঁসের সঙ্গে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের গড়ে উঠেছে এক বিরল বন্ধুত্ব। স্কুল থেকে হাট বাজার সে যেখানেই যায় হাঁসটিও তার সঙ্গে যায়। এমনকি মিমো বলে ডাকলেই ছুটে আসে রিফাতের কাছে। মিমো করে ডাক দেই, ডাকলে ইশারা শোনে, ইশারা করলে ওই বুঝতে পারে। মাত্র 2 মাস আগে বাজার থেকে কিনে আনা এই সাদা রঙের হাঁসটি এখন রিফাতের সঙ্গী। হাঁসের সঙ্গে এমন বন্ধুত্ব গড়ে তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সপ্তম শ্রেণীর এই ছাত্র SM ইফতি রিফাত। রিফাত প্রতিদিন যেখানে যায় সেখানেই তার সঙ্গী হয়ে যায় মিমো। স্কুল, প্রাইভেট, বাজার প্রায় সব জায়গায় ছায়ার মতো পাশে থাকে এই হাঁসটি। স্কুলের মাঠে খেলার সময়ও মিমো থাকে ইফতির পাশে। দুইজন যেন একে অপরের অদৃশ্য সঙ্গী। আমার সাথে চলাফেরা করে, আমার মাঠে খেলতে গেলে মাঝে মাঝে নিয়ে যায়। যখন আমার বন্ধুর বাসায় যায় আমার সাথেই যায়, আমি যেখানে যেখানে যাই আমার সাথেই যাই। হাঁসটিকে ছোটবেলা থেকে নিজ হাতে খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই নিজে করত রিফাত। তার সাথে থাকতে থাকতে এখন দারুণ সখ্যতা গড়ে উঠেছে তার। আমার বাচ্চাটি যখন স্কুলে যায়, হাঁসের বাচ্চাটিও সেই সময় স্কুলে যায়। আমার ছেলেটি যখন খেলার মাঠে যায় সেও খেলার মাঠে যায়। আবার সে যখন অবসর সময় কাটায় আমার বাচ্চাটা, সেই সময় সে ওই আমার ছেলের সঙ্গেই থাকে আর কি। ছোটবেলা থেকেই বিভিন্ন প্রাণী ও প্রাণী লালন পালনের শখ ছিল রিফাতের। সেই শখ থেকেই হিলি বাজার থেকে প্রায় 2 মাস আগে একদিনের একটি বাচ্চা হাঁস কিনে নিয়ে আসে সে। বর্তমানে এই হাঁসটির বয়স প্রায় 2 মাস। আমি হাঁসটাকে প্রথমে বাজারে যাই, তো বাজারে যাওয়ার পর হাটে অনেকগুলো হাঁস ছিল। হাঁসের মধ্যে মা ছাড়া হাঁস ছিল, তো আমি ওখান থেকে একটা হাঁস নিয়ে আসি। প্রথম দিন ওকে খাঁচার মধ্যে রাখি, তারপর থেকে আস্তে আস্তে ছাড়ে দিয়ে পালি। তা আমার হাঁস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মা ছাড়া হাঁস ছিল ওই জন্য নিয়ে আসলাম। নিয়ে আসার পর পালা শুরু করি, পালতে পালতে ওই বড় হলো, আমার সাথেই থাকে। প্রায় 2 মাস আগে এটা নিয়ে আসলাম। 2 মাসের আগে বাচ্চা ছিল, একদম ছোট। 2 মাস আগে থেকে আমার কাছে থাকে। হাঁসটি রিফাতের সঙ্গে বাসায় যেমন থাকে তেমনি রিফাত যেখানে যায় সেখানেও হাঁসটি যায়। তার সঙ্গে ঘোরাফেরা ছাড়াও স্কুল ও প্রাইভেট পড়তে গেলেও তাকে ছাড়া চলতে পারে না হাঁসটি। তো আমার সাথে থাকতে থাকতে আমার সাথে ওর সম্পর্কটা ভালো হয়। ওই আমায় ছাড়া খাওয়া দাওয়া করে না, মানে আমি যেখানে যাই আমার সাথে সাথে যায়, চলাফেরা করে। যখন আমি স্কুলে আসি ওই আমার সাথে সাথে স্কুলে আসে। তো আসে যখন আমি বোর্ডে দিয়ে তাকে থাকি, ওই আমার সাথে সাথে বোর্ডে দিয়ে তাকে থাকে। ওর সাথে হাঁসটাও ক্লাস করে, বোর্ডে তাকাইলে মানে হাঁসটাও তাকাই থাকে। হাট বাজার ঘোরাঘুরি সহ প্রায় সব কাজে রিফাতের বন্ধু হয়ে চলে হাঁসটি। তাই শখ করে রিফাত হাঁসটির নাম রেখেছে মিমো, আর এটিকে আরো বড় করার ইচ্ছা আছে তার। আমি বুঝতে পারি নাই যে ওকে আমি বড় করতে পারবো, অত ছোট বাচ্চা নিয়ে এসে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা ওবায়দুর রহমানের ছেলে SM ইফতি রিফাত স্থানীয় একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। আমি 7-এ পড়ি, কিন্তু আমার হাঁসের তো কোনো স্কুলে বা কোনো কিছুতেই পড়ে না, আমার বাসায় থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ইফতির ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি ছিল বেশ মমতা। মোবাইল আসক্তির বদলে এমন সৃজনশীল কাজে ব্যস্ত থাকাটা প্রশংসনীয় বলে মনে করেন তার বাবা। এছাড়াও ধীরে ধীরে তাদের ভালোবাসা এমন হয়েছে যে কেউ কাউকে ছাড়া খাওয়া দাওয়া করে না বলেও জানান ইফতির বাবা ওবায়দুর রহমান। গুরুত্ব দিয়েই করছে এবং খুব ছোটবেলা থেকে এই পশু পাখি প্রাণী জীবজন্তু প্রকৃতি এগুলোর প্রতি তার ভালোবাসা ছিল অন্য রকমের মাত্রার, যেটা কথায় কিংবা ভাষায় বলে সম্ভব না। ও খাবে না, ও খায় না, বাট ওই টাকা পয়সাগুলো দিয়ে আশেপাশের কুকুর বিড়াল মানে যে জীবজন্তুই থাকুক না কেন কিংবা পশু প্রাণী থাকুক না কেন সেগুলোকে সবসময় সে খাওয়ানোর চেষ্টা করে। না, আমার বাবা মা বলে, সবসময় বলে প্রাণী বা প্রকৃতি সম্পর্কে আকর্ষণ থাকা ভালো, মোবাইল আসক্ত এগুলা না থাকাই ভালো। আব্বু আমায় এটাই বলে। আমায় ছাড়া খাতেই চায় না, আর বাইরে যখন আসি তখন আমি যদি ওকে ছাড়া আসি তাহলে ওই চিল্লায় আমার না থাকলে। ইফতি ও মিমোর এই অসাধারণ বন্ধুত্ব দেখতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ। এমনকি অদ্ভুত এই বন্ধুত্ব দেখে তারা সেলফিও তুলে মিমোর সঙ্গে। কেউ কেউ বলেন এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। হাঁস সাধারণত পুকুরে, বাসা বাড়িতে এইসব, কিন্তু একজন যে হাঁসকেও পোষ্য মানাতে পারে বা তার আয়ত্তে আনতে পারে এটা আসলে অবিশ্বাস্যকর। এরকম মানে অন্যদিকে সময় ওয়েস্ট না করে এরকম প্রকৃতি প্রেমী হওয়া ভালো। পশু পাখিদের ভালোবাসা, তাদের দেখাশোনা করা। এই হাঁসটা অনেক আপন আমাদের। হাঁস এত বন্ধুর মতো, একদম মানুষ যেমন একটা মানুষের বন্ধু হতে পারে ঠিক সেই হাঁসটাও একটা মানুষের ওই রকমই বন্ধু হয়ে আছে।